বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং তার প্রশংসা আদায় করছি এবং আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করছি যে ইয়ং বাংলা তারা তাদের দ্বিতীয় যে সংখ্যা বের করলেন। আলহামদুলিল্লাহ, আসলে এটা আমাদের নিউ ইয়র্কের জন্য যেমন সুসংবাদ, তেমনি বাংলাদেশি বাংলা ভাষাভাষীদের জন্য একটা বড় রকমের সুসংবাদ। আমি সবথেকে আমার কাছে আমি এই জন্য বেশি ওয়েলকাম জানাচ্ছি এই পত্রিকাকে, যে অ্যাকচুয়ালি আমার আগে যারা বলে গেছেন যে মানে ফ্রিডম অফ স্পিচ যেটাকে বলে, এটা কিন্তু যুগে যুগে প্রতিটা নবী রাসূল করে গেছে এবং নবী রাসূলদের বিগিনিংই ছিল ফ্রিডম অফ স্পিচ। এবং যখনই আমরা দেখছি হযরত নূহ আলাইহিস সালাম পরে যত নবী আসছেন তারা কিন্তু প্রথমেই ফ্রিডম অফ স্পিচের কথা আনছেন, আর ফ্রিডম অফ স্পিচ দিয়েই হচ্ছে গিয়ে যে জাস্টিস নিয়ে কথা। যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, যারা এখনো আপনারা অনেকে জানেন আমাকে একটু হলেও, যে আমি নানান কমিউনিটিতে কাজ করি, বিশেষ করে আমি কোনো লেজিসলেটর বা কোনো ধরনের যারা এখন ইসলাম সম্বন্ধে জানে না আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইসলাম, হোয়াট ইজ ইউর ফেইথ। তো আমি প্রথমে বলি যে মাই ফেইথ ইজ বিলিভিং ইন আল্লাহ and work for the justice. This is my faith. So this is the faith of the every prophet. একজন prophet এক ওয়ার্ডিং দিয়ে আনছেন। তো পত্রিকা হচ্ছে গিয়ে যেখানে ফ্রিডম, মানুষ থাকবে, কথা বলবে ফ্রিলি, এখানে কেউ কাউকে ভয় পাবে না, কেউ কাউকে কন্ট্রোল করতে পারবে না। সেটাই হচ্ছে গিয়ে আমাদের আমরা এখন যেটাকে মিডিয়া বলে থাকি। কিন্তু এখন আনফরচুনেটলি মিডিয়া হ্যাজ বিন সোল্ড, মিডিয়া হ্যাজ বিন কন্ট্রোলড, আমরা এটা সবাই জানি। তো ইনশাআল্লাহ সবথেকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের ভেরি ইয়াং ব্রাদার্স, আমার থেকে সবাই অনেক ছোট হবেন। রশিদ ভাই খুবই সম্মানিত, আমার ছোট ভাই, এবং ওনারা যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে, যে বিশেষ করে আমি মহিলা হয়ে আমি মহিলাদের তরফ থেকে বলি, আমরা মহিলারা সবসময় আমাদের কাছে সারা জীবন আমরা যেটা পেয়ে আসছি যে হুজুররা শুধু সূরা মুখস্থ আর তাজউইদ ধরে, আর মহিলাদেরকে খালি ভিতরের থেকে ভিতরে ঢুকা দিতে চায়, ঘরের মধ্যে আর কিচেনের মধ্যে। বাট দিস ব্রাদার শো আস নো, দ্যাটস রং। তো আমরা এইটাকে রং ভাবে আনতে চাই যে আপনারা প্রমাণ করে ছাড়েন ইসলামে আলেম আর লিডার হচ্ছে সেম। এই ডিফারেন্সটা আসছে পরে আসছে, যেমন মিশনারিতে যারা ছিল, খ্রিস্টানিটিতে দ্য স্টেট অ্যান্ড ফেইথ ইজ সেপারেট, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। প্রতিটা নবী রাসূল আসছে হচ্ছে গিয়ে ফেইথ অ্যান্ড মানে ফেইথটাই হচ্ছে লিডারশিপ, এবং এই লিডারশিপই আমাদের প্রয়োজন। আমি একটু সময় নেব যে আমি একটা কোয়ালিশনের সাথে কাজ করি, আমাদের মেয়রের একটা কোয়ালিশন আছে যেটা হচ্ছে ক্লার্জি রাউন্ড টেবল। এখানে সব হচ্ছে কি ফেইথ বেসড লিডার, আমি ইসলামকে রিপ্রেজেন্ট করি সেখানে। এভরি সিঙ্গেল ওয়ান দ্যাট দ্য ডাইনামিক লিডার্স। আমাদের আলেমরা কেন ডাইনামিক লিডার হয় না? এন্ড আমি আশা করি এই পত্রিকার মাধ্যমে যেমন দুটো কাজ করা যাবে। একটা হচ্ছে যে যে আমাদের আলেম সমাজ বা যারা ইসলামিক মানে মানে ইমাম সাহেবরা আছেন বা মৌলানা সাহেবরা আছেন, ওনাদের কাছে পৌঁছাতে হবে live with the contemporary life and tell the people how to live in a contemporary, মানে বর্তমানে কিভাবে তারা আমরা এই বর্তমানে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে থাকবো, সমস্যা কিভাবে সমাধান করবো। আর যারা হচ্ছে এখনো ইসলামের দিকে আসেন নাই, ইসলামের আসলটা বুঝতে পারেন নাই, ভুল কনসেপশন আছে। ইসলাম শুনলেই, যেমন আপনারা অনেকে জানেন এই মানবেতে আমাদের সিটি কাউন্সিলে হিয়ারিং আছে এই ইসলামোফোবিয়ার উপরে। তো তাদের কাছে পৌঁছাতে হবে না, ইসলাম ইজ দ্য ওনলি ওয়ে এন্ড বাট পজিটিভলি। আর লাস্টে আমি যে একটা আশা করব, মানে আমার কাছে সবথেকে আনন্দ লাগছে যে 21 এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসটা কিন্তু পৃথিবীতে অনেক কাজে, এটা কি ইয়র্ক বাংলা, তার মানে হচ্ছে নিউ ইয়র্কের কথা একটু না বললে কিন্তু শুধু বাংলাদেশের কথা বললে চলবে না, বিকজ আমার লাইফের মেজরিটি সময় হচ্ছে আমি এখানে। সুতরাং এই ফেব্রুয়ারি মাস কিন্তু ব্ল্যাক হিস্ট্রি মান্থ অ্যাজ ওয়েল।
তো এটা যেমন ব্ল্যাক হিস্ট্রি মান্থ, এখানে কিন্তু অনেক হিস্ট্রি আছে, সাফারিং আছে, সবকিছু। আবার এদিকে আমাদের 21শে ফেব্রুয়ারি আমরা জানি আমাদের ভাষা আন্দোলনের মাস। আর আরেকটা খুব সুন্দর আপনাদের কাছে একটা সুসংবাদ দিব, আমি বাংলাদেশ আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের সাথে আছি এবং আমরা এই মঙ্গলবারে আমরা আলবানিতে যাচ্ছি। আমরা এই কাজ অনেকেই করছে, আমরাও নিয়ে যাচ্ছি একটা বিল যেন বাংলা ভাষা নিউ ইয়র্ক স্টেটের ডিএমভি থেকে আরম্ভ করে গভর্নমেন্টের সব সেক্টরে যেন বাংলা ভাষা থাকে। সো উই নিড টু বি ওয়ার্ক টুগেদার, আমাদের একসাথে কাজ করতে হবে ওপেন হয়ে। আর আমি ইমরান আনসারি ভাই অলরেডি বলে গেছেন, আমি ওই বই পড়তে চাই না, আমি শাহানা, যে বই আমার বর্তমানে সমস্যার সমাধান করে না, কারণ আমি লিভিং হিয়ার। আমরা তো সাধারণত ইসলামিক বই পড়তে গেলেই মনে হয় আমি 1900 বছর পিছিয়ে। Can you bring it to right now what I have to do in New York City? আমি নিউ ইয়র্কে আসছি বা আমি আমেরিকায় আসছি, আমরা কিভাবে করে বাংলাদেশি আমেরিকানরা ইসলামের মাধ্যমে, ইসলামের শিক্ষার মাধ্যমে এখানে আমরা থাকতে পারি, এই কম্বাইনেশনটা আনেন। ইনশাআল্লাহ it will go best and thank you for giving me a chance and জাযাকাল্লাহু খাইর। আর দোয়া করছি আমরা যেন এই পত্রিকা, এটা শুধু বিগিনিং, এটা যেন এন্ড আমরা যেন না দেখে যে এটা যেন যুগ যুগ ধরে চলে। আসসালামু আলাইকুম।